তো গাইস দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ব্লগ শুরু করে দিয়েছি। তো অনেক দিন পরই ব্লগ দিচ্ছি। তো যাই হোক, তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তো সমস্ত ঘরের বাসি কাজ করে স্নান করে তো রান্নাঘরে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ ফার্স্টে আমি চা করে নিচ্ছি। তো যেহেতু আমি একা চা খাবো, ওর জন্য আমি ছোট্ট একটা বাটিতে চা করেছি। যেহেতু আমার হাজব্যান্ড চা খায় না, আমার দুধ চা সেরকম খাওয়া হয় না, তো আজকে আমি একার জন্য আমি চা বসাচ্ছি। তো দেখতেই পাচ্ছ একা একা এখন চা করে তো আমি চাটা এখন বানিয়ে নিই। তো চিনি চাপাতে তো দেওয়া হয়ে গেছে, তো আমি একটু আদার মাদার দিয়ে সুন্দর করে চাটা করেছি। তো দেখতেই পাচ্ছ আমি এদিকে বিস্কুটও নিয়ে নিলাম। তো এখন চাটা আমি নিয়ে ঘরে চলে আসলাম। তো চাটা যে দুধ চা যেহেতু আমার একটু কমই খাওয়া হয়, কারণ আমার হাজব্যান্ড দুধ চা সেরকম একটা পছন্দ করে না, খায় না, তো সে কারণে আমারও খাওয়া হয় না। তো দেখতে পাচ্ছ একদম একা একা বসে পড়েছি। তো এখন বসে বসে খাচ্ছি। তো আজকে যেহেতু একটু বেশি বেলা হয়ে গেছে, তো চলো এবার আজকে চাটা খেয়ে। তো আমার হাজব্যান্ডও ঘুম থেকে এখন উঠলো, 10:30 বাজে। তো দেখতে পাচ্ছ ওর মুখ চোখ দেখে আজকে খুব ঘুমিয়েছে, যেহেতু সানডে ছিল, তো চোখ মুখ পুরো ফুলে গেছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। তো এখন আমরা যাব হচ্ছে চিকেন আনতে, মানে মাটন আনতে। তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি। আর আমাদের এখানে অনেক মানে রোদ নেই, কিন্তু একটা ভাবসা গরম আছে। তো বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ। তো আমরা চলেও এসেছি দোকানে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা ভিতরে যাচ্ছি। তো এবার আমাদের নেওয়া হয়ে গেছে মাটন। তো এবার আমরা বাড়িতে যাব। তো চলো দেখতে থাকো। আর কিছু দরকারিও জিনিসপত্র কেনার ছিল, একটু ফুল মিষ্টি পুজো দেওয়ার জন্য, আর ওই টুকটাক কিছু নিয়ে এসেছিলাম। তো যাই হোক, তো চলো। তো এদিকে হালকা হালকা এখন রোদ উঠেছে দেখলাম। তো ফার্স্টে আমি এসে আমি মাংসটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এখন আমি ধুতে শুরু করে দিয়েছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে আজকে। তো চলো। আর এখানে এইসব মানে চিকেন বলো, মাটন বলো, মাছ বলো, তো সব ভালো করে পরিষ্কার করেই দেয়, অত ঝামেলা করতে হয় না বাড়িতে এসে। তো আমি একবার করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ আসার সময় একটু দই নিয়ে এসেছিলাম। তো দইটা ভালো করে দই সে দেওয়ার দরকার ছিল না, তাও আমি ভাবলাম একটুখানি দিই। তো দইটা দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। তো দেখতেই পাচ্ছ। তো এবার দইটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে তো আমি এদিকে কিছু কাজকর্মগুলো আস্তে আস্তে করে নেব। তো দেখতেই পাচ্ছ আর আমাকে কীরকম লাগছে দেখতে। তো যাই হোক, তো চলো এখন আমি এগুলো সুন্দর করে এক এক করে গুছিয়ে রেখে দিই। তো এটা আমি প্রায় 40 মিনিটের মতো 40 কি 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো যাই হোক, তো এরপরে আমি ওগুলো সব পাশে রেখে তো আমি ঘরের কিছু টুকটাক বাসনপত্র, তো ওগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো এরপরে আমার বরমশাই এসে স্নান করে তো ভালো করে পুজো টুজো দিয়ে দিল। তো পুজোটা দিয়ে দিলে না আমার কিছু কাজ কমে যায়। তো দেখতেই পাচ্ছ ও পুজো দিচ্ছে, ওদিকে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তো এরপরেও পুজো টুজো দিয়ে একটুখানি বাইরে গেল। তো এই ফাঁকে আমি ঘরের সমস্ত কাজকর্ম সব করে নিয়েছি। তো মশলাপাতি এগুলো সব কেটে কুটে আর কি গুছিয়ে রাখবো। তো আসবে তারপর ওই রান্না করবে, কারণ আমি অত ভালো রাঁধতে পারি না মাটনটা। তো চলো এবার আমি এখন আস্তে আস্তে সব গোছাবো। তো এমনিতে সকালে আমার সমস্ত কাজবাজ হয়ে গেছিলো। তো এবার আমি মশলাপাতিগুলো সব আস্তে আস্তে সুন্দর করে কেটে নেব। তো ভাবছিলাম আমাদের একটা তরকারি হলে আর কিছু লাগে না, তাও ভাবলাম একটুখানি আর কিছু করি। তো এদিকে আমি উচ্ছে আলুটা ভেজে নিলাম সুন্দর করে। তো উচ্ছে আসার সময় নিয়ে এসেছিলাম, উচ্ছে ছিল না ঘরে। তো উচ্ছে আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে তো কিছু মশলাপাতি আমি করে নিলাম, জিরে, আদা, শুকনো লঙ্কা, রসুন এগুলো সব মিক্সচার করে নিয়েছি। তো দেখতে দেখতে ও চলে এসছে। তো চলো এবার আমি ততক্ষণ রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিই, তারপরে ও এসে রান্না করবে। তো দেখতে পাচ্ছি কি তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে কাজ করছি। তো এদিকে ঘরের যে সবজি বাজারগুলো কাটলাম, তো সেই জায়গাটাও আস্তে আস্তে পরিষ্কার করে নিলাম। তো ওদিকে হচ্ছে রান্নাঘরে ছিল, তো আমি এদিকে ঘরটা হালকা করে পুছে নিলাম, কারণ তখন একটু সবজি বাজার কেটেছিলাম, তো একটু নোংরা হয়েছিল। তো ঘরটার পরিষ্কার করে সোজা রান্নাঘরে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ ও রান্না করা শুরু করে দিয়েছে এদিকে। তো ফার্স্টে জিরে, শুকনো লঙ্কা এগুলো মানে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ টিয়াজ সুন্দর করে ভেজে তারপরে আমি যে মশলাটা করে রেখেছিলাম, তো মশলাটা সুন্দর করে দিয়ে ভালো করে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে কষাচ্ছিল। আর আমি একটু পর পর আসছিলাম, এসে আমি একটু নাড়াচ্ছি, ও একটু ঘরে যাচ্ছে, দুজনে মিলিয়েই করছিলাম। তো দেখতেই পাচ্ছ মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে।
তো চলো একবার ও করছে, একবার আমি করছি। একটা রান্না করলে দুজনে এরকম মানে শেয়ার করে করি। তো দেখতেই পাচ্ছি এবার দই মাখানো মাটনটা দিয়ে দিল। তো এটা সুন্দর করে ভালো করে মিশিয়ে বেশ আস্তে আস্তে কষাচ্ছি আমরা। তো চলো তোমরা দেখো। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল জল সব ছেড়ে দিয়েছে। তো এখন একটুখানি গরম জল দিয়ে, না ফার্স্টে মনে হয় প্রেশার কুকারে দিয়েছিলাম, প্রেশার কুকার দিয়ে সিটিমিটি মেরে তো তারপর মনে হয় যাই হোক কিছু একটা হয়েছিল, ভুলে গেছি। তো তোমরা দেখো এদিকে মাংসটা ফুটছে, তো কি সুন্দর লাগছে দেখতে। আর মাংসটা তো খেতে অসাম হয়েছিল। তো মাটন আর চিকেন তোমার একটু ভালো করে কষিয়ে রান্না করলে এমনি সুন্দর হয়। তো ওদিকে হচ্ছে আমরা মাটন কষা কষা নিয়েছিলাম, তো টেস্ট করে দেখছিলাম দুজনে, তো ভাত দিয়ে খাচ্ছিলাম। প্রথমে শুকনো খেয়েছি, খুব সুন্দর লাগছিল। তো মনে হচ্ছে আরেকটু ভাত দিয়ে একটু বেশি করে খাই, তো ভাত দিয়ে খেলাম দেখতেই পেলে। তো এরপরে গরম মশলা দিয়ে আমরা ভাত নামিয়ে ফেলেছি। তো দেখতেই পাচ্ছ আমাদের ঝাল ঝাল লাল লাল মাটন। তো আর তো সেরকম কিছু করিনি, উচ্ছে আলু ভাজা আর মাটন। তো এবার ওর ভাতটা আমি আস্তে আস্তে বেড়ে দিচ্ছি। তো ফার্স্টে উচ্ছে আলু দিয়ে ওকে বললাম খেয়ে নাও, তারপরে তরকারি দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ। তো এখন আমরা ভাতটা খাওয়া শুরু করব। আর আমাকে তো কীরকম লাগছে, তো যাই হোক। তো চলো এখন আমরা ভাত খাচ্ছি উচ্ছে আলু ভাজা দিয়ে। তো চলো খেতে খেতে এটা আর কি বলবো। তো এরপর আমরা এখন মাটন নেব। তো ওকে ফার্স্টে দিয়ে দিই, ও খেয়ে বলুক কীরকম হয়েছে। তো দেখতে পাচ্ছ, তো এখন আমি ওকে দিচ্ছি। তো ওকে বললাম তুমি ফার্স্টে খাও, খেয়ে বলো কীরকম হয়েছে। তো আমি তো তখন খেয়েছিলাম, তো বললাম সুন্দর হয়েছে খুব। তো এবার ভাতটা আস্তে আস্তে মাখাচ্ছে, আর খুব গরম ছিল। আর দেখতেই পাচ্ছ মাটনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর খেতে তো দারুণ হয়েছে। তো ও তো বলেই দিল, তো ওই রান্না করেছে ওই বলছে। তো যাই হোক, তো চলো। আর এদিকে ও হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছে, তো খেতে থাকুক। তো এদিকে আমিও নিয়ে নিয়েছি, তো এদিকে আমিও আস্তে আস্তে খাচ্ছি। আর আমরা গল্প করছি, ও ওদিকে ভিডিও দেখছিল, গল্প করছিলাম। তো খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তো এরপর আমি আবার রান্নাঘরে চলে আসলাম। তো যা বাসনপত্র ছিল গ্যাস ম্যাস ভালো করে সব পরিষ্কার করে, তো দেখতেই পাচ্ছ যেহেতু মাটন রান্না করেছিলাম, তো ভাবলাম একেবারে পরিষ্কার করে তারপরেই শুই একটু। তারপরে সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ। আর আমাদের রঙটা এমনই মানে তোমার রুমের, তো কীরকম একটা বেশ একটা বাজে লাগে। তো চলো এবার আমি এদিকে ঘরটাও পুছে নিলাম। তো আস্তে আস্তে দেখতেই পাচ্ছ, তো অনেকটা বেলাও হয়ে গেছিলো, প্রায় 4টে মতন বেজে গেছিলো, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছিলো। তো এরপর রোদ তো সেরকম উঠেইনি, তো হালকা হালকা যা শুকিয়েছে জামা কাপড়গুলো, তো আর একবার ভালো করে আস্তে আস্তে উল্টিয়ে দিলাম। এরপর আমিও একটু ফ্রেশ হয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ, এরপর আমি এখন এখানেই ভিডিওটা এন্ড করব। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।